কক্সবাজারের পেকুয়ায় আজকে 15 লক্ষ মানুষ যে কাজ সাইদি করতে পারি নাই সে কাজ হয়তো তোমাকেই করা লাগবে। ভারত ভয় দেখায়ও না, বাংলাদেশ তোমার কাছে মাথা নত করে না। তার মানে প্রথম দিন এসেই হুঙ্কার, তাহলে বোঝা গেল বাপের বেটা 5 বছর দেশে আসতে পারিনি, দুঃখ নাই, কিন্তু এসেই সত্য কথাটা বললেন। এই জন্য আজারি আজকের এই সিরাজগঞ্জের মাটি থেকে তোমাকে স্যালুট জানাই, স্যালুট। আল্লামা সাইদি নাই, আজহারির দ্বারা যেন সাইদির শূন্যস্থান আল্লাহ পূর্ণ করে দেয়। কোন মানুষ মন্তব্য করছে জানুর রহমান আজহারির মাহফিলে যদি 15 লক্ষ লোক হয়, যদি এই সময় আল্লামা সাইদি বেঁচে থাকতেন তাহলে আল্লামা সাইদির মাহফিলে লোক জায়গা দেওয়া যায় এরকম প্যান্ডেল বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যেত না। তবে তিনি একটা কথা স্পষ্ট করে বলেছেন, আমি দেশের জন্য এসেছি, ভারত ভয় দেখায়ও না, বাংলাদেশ তোমার কাছে মাথা নত করে না। তার মানে প্রথম দিন এসেই হুঙ্কার, তাহলে বোঝা গেল বাপের বেটা 5 বছর দেশে আসতে পারিনি, দুঃখ নাই, কিন্তু এসেই সত্য কথাটা বললেন। এই জন্য আজারি আজকের এই সিরাজগঞ্জের মাটি থেকে তোমাকে স্যালুট জানাই, স্যালুট। বাপের বেটা তোমাকে কি জানাই, স্যালুট জানাই। আজারি এগিয়ে চলো, বাংলাদেশের 18 কোটি মানুষ তোমার পিছনেই আছে। যে কাজ সাইদি করতে পারি নাই সে কাজ হয়তো তোমাকেই করা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক। কক্সবাজারের পেকুয়ায় আজকে 15 লক্ষ মানুষ আজহারির মাহফিলে। আজহারি দীর্ঘ 5 বছর পরে আজকে ওয়াজ মাহফিল করতেছে। আল্লাহ আজহারির মাহফিলে বরকত দিক এবং আজহারির দ্বারা এই সমাজ নতুন ভাবে সাজাই ওঠার মতন পরিবেশ তৈরি করে দিক। আল্লামা সাইদি নাই, আজহারির দ্বারা যেন সাইদির শূন্যস্থান আল্লাহ পূর্ণ করে দেয়। কোন মানুষ মন্তব্য করছে জানুর রহমান আজহারির মাহফিলে যদি 15 লক্ষ লোক হয়, যদি এই সময় আল্লামা সাইদি বেঁচে থাকতেন তাহলে আল্লামা সাইদির মাহফিলে লোক জায়গা দেওয়া যায় এরকম প্যান্ডেল বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যেত না। সুতরাং আজহারি যুবক মানুষ, তারপরে যেন রহমত নাজিল করেন। ভারতকে তাই বলি, ভারত কুকুরের মতন তোমার বংশ বেশি। বোঝেন 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 বোঝেন, কুকুরের মতন তোমার বংশ বেশি, তুমি ঘেউ ঘেউ করতেছো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমরা ইমানদার, আমাদের বংশ হয়তো খুব বেশি না, কিন্তু আল্লাহর রহমত যদি আমাদের উপরে থাকে, ভারত তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না বলে বসে থাকার সময় নয়। যদি ভারত বিরোধী আন্দোলনে ডাক আসে, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আবারও রক্ত দিতে হয় রক্ত দেব, আবারও জেলে যেতে হয় জেলে যাব, যদি নিজামীর মতন আবারও ফাঁসিতে ঝুলতে হয় ফাঁসিতে চলবো, তবু ভারতের কাছে আমরা মাথা নত করবো না। কিসের ভয় দেখাও তুমি আমার? সে ভয় দেখার দিন অনেক আগে পাল্টে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা শুধু ওই হুমকি দিচ্ছে, এই করবো সেই করিয়ে দেখা, করিয়ে দেখা। যে ব্যক্তি কাজ করে আর আরেকজন কথা বলে, কোনো কাজ করে না, আরেকজন কাজে দেখায়, সেই ব্যক্তি ঠিক করে না। শেখ হাসিনা বলতেছে আমি এসে গেলাম, আসবো। ইউনূস সাহেব একটা করে ফোন দিচ্ছে আর সব মুখ বন্ধ। তাহলে সারা জীবন গুতুগুতি করাছে, ইউনূসের একটা ফোনের দাম অনেক বেশি। কথা বলেন কথা বলেন কথা বলেন, ইউনূস সাহেবের একটা ফোনের দাম অনেক বেশি। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বাংলাদেশের এই হবে সেই হবে। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেন স্যার আপনি ক্ষমতায় এসেছেন স্বাগতম। ভারত এখন আর কিছু বলে? ভারত এখন চুপ শিখেছে, কারণ আমি এত বাকবাক করলাম তার এক ফোনেই সব কেটে গেল। এই জন্য যে কাজ করে তার এত কথা বলা লাগে না। ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা করতেছে একদল হুজুর। কথা বলেন ঠিক না ঠিক? উনি একজন জেনারেল লাইনে শিক্ষিত মানুষ, উনি জামাতের আমির হবে কেন? আরে দুলাভাই উনি আমির হবে না, আমির হওয়ার দরকার ছিল তুমি ওই জায়গায় যাওনি বলে উনি ওই জায়গায় গেছে। কি কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? ডাক্তার শফিকুর রহমান যে কাজ করতেছে ওই কাজ যদি কওমি জগতের হুজুররা করতো তাহলে ডাক্তার শফিকুর রহমানের ওখানে যাওয়া লাগতো? তাহলে তুমি যাওনি বলে উনি ওখানে গেছে। মসজিদের ইমাম নাই তাই বলে কি নামাজ বন্ধ হবে? তো ইমাম না থাকলে ওই গরু চোরের ইমামতি করবে। আর যদি ইমাম থাকতো তাহলে তো গরু চোরের ইমামতি করতে দেওয়া লাগতো না, রাখতো। যখন মসজিদ ইমাম থাকে না তখন কে ইমামতি করে? কেডা? মুয়াজ্জিন। মুয়াজ্জিন। আচ্ছা বলুন তো, মসজিদগুলোর মুয়াজ্জিন কি খুব বেশি লেখাপড়া জানে? তারপরেও দিতে হয়, কারণ ইমাম নেই তাই বলে নামাজ বন্ধই থাকবে? ডাক্তার শফিকুর রহমানের মতন তুলনা করো না।
উনি এই দেশের জন্য, এই জগতের, এই সময়ের জন্য উনি আল্লাহর রহমত। উনি আল্লাহর রহমত। যে কাজ শেখ হাসিনা করতে পারিনি, যে কাজ খালেদা জিয়া করতে পারিনি, যে কাজ এরশাদ করতে পারিনি, সে কাজ ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান করে দেখাচ্ছে। যদি বলেন হুজুর যেমন যেমন দেখেন, আমি একটু বলি, আমি ডাক্তার শফিকুর রহমানের দলের লোক না, আমি আপনারও দলের লোক না, আমি কোরআনের দলের লোক। আমি একটু বোঝানোর জন্য বলছি, দুইটা সমাবেশ, দুই পার্টির, আমি দুই পার্টির নাম বলবো না, দুই পার্টির সমাবেশ, দুই পার্টিতে নেতাকর্মী আসে হাজার হাজার। এক পার্টির সেক্রেটারি জেনারেল উনি সমাবেশে যাচ্ছে, জাতি যেই আজকে যেমন আজারির মাহফিলে বহুত লোক ঠেলা ঠুলে গুতোগুতি করতে গিয়ে এক কর্মী যেয়ে সেক্রেটারি জেনারেলের গায়ে গিয়ে পড়েছে। সেক্রেটারি জেনারেল ডেকে দিয়ে থপাস করে মেরেছে এক থাপ্পড়। কর্মী তাকে বলতেছে, আল্লাহ, আসছিলাম সমাবেশে, খাইলাম থাপ্পড়। একটা দল, আর একটা দল, বিরাট সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের কাছে হুজুরকে নিয়ে যাচ্ছে স্লোগান দিতে দিতে। হঠাৎ করে দূরে দেখা যায় এই যে একজন ভাই লাঠি নিয়ে আসছে, একটা দূরে দেখা যায় বগল দেখায়, বগলে দুটো লাঠি দিয়ে একটা লোক অপলক নয়নে নেতার সঙ্গে আমিরের দিকে তাকায় আছে। আমিরের নজরটা গেল দূরে, দুইজন লোককে সঙ্গে করে নিয়ে ওই লোকটার কাছে চলে গেলেন। হাজারো লোক ফাঁক করে যেয়ে ওই লোকটারে বুকের ভিতরে জড়াই ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, ভাই তুমি একজন প্রতিবন্ধী, তবে তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি যদি প্রতিবন্ধী না হতে নিশ্চয়ই আজকে সমাবেশে তোমার জায়গাটা হতো। তুমি প্রতিবন্ধী বলে দূরের থেকে আমারে দেখতেছো, মনে করতেছিলাম আমার সঙ্গে কোলাকুলি করতে পারবা না। না না ভাই, তুমিও মানুষ, আমিও মানুষ। জনসভা রেখে এসে আমি তোমার সঙ্গে কোলাকুলি করতে এসেছি। আসো দুইজন কোলাকুলি করি, তারপরে জনসভা হবে। দুই নেতার, এক নেতার কাছে কর্মী মার খায়, আর এক নেতা প্রতিবন্ধী কর্মীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে। যেই নেতা প্রতিবন্ধী নেতারে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, ওই নেতার হাতে যদি তেল দেওয়া হয়, কোন মানুষ অশান্তি পাবে না। সুতরাং আমি আপনাদের কাছে বলি, ভেবে চিন্তে কাজ করবেন, অন্যায়ভাবে কাজ করবেন না। তাহলে এখন কৌমি হোক, আলিয়া হোক, বক্তা হোক, ইমাম হোক, সভাপতি হোক, সেক্রেটারি হোক, আগে সালাম দিলে সব বেশি। এই জন্য আমি আগে কৌমি ভাইদের সালাম দেবো। আর কৌমি ভাইরা যারা আছেন, আমি আপনাদের ছোট করছি না, আপনি আপনাদের হাইলাইট করলাম। আপনিও মানুষ, আমিও মানুষ। আসুন এক প্ল্যাটফর্মে দুই ভাই এক হয়ে ইসলামটারে চাঙ্গা করে তুলি। নতুবা যখন মায়ের হবে তখন কৌমি আর আলিয়া দেখে মায়ের হবে না। হেফাজতের আলেমদের যখন মায়ের হয়েছিল তখন কিন্তু আলিয়া দেখে মায়ের হয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার যখন সাইদি রায়ের পরে 300 লোককে মেরে দিয়েছিল তখন কিন্তু আলিয়া দেখে মায়ের হয়নি। আবার এখন তাবলিগ জামাতটা মাইর খাচ্ছে, এখানে তাবলিগ আর চরমেজাই দেখে মাইর হচ্ছে না, ঘরে মাইর হচ্ছে। এইজন্য তুমিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, তুমিও দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, তুমিও কোরআনের পথের প্রতীক, আমিও কোরআনের পথের প্রতীক। এইসব হিংসা ভুলে যেয়ে কোরআন কায়েমের জন্য দুই ভাই এক হয়ে যায়। এই পথ ছাড়া বিকল্প আর কোনো পথ আছে আমাদের? রোড গোল চত্বরে যদি একজনের দাড়িওয়ালা যদি আর দুটো হিন্দু এসে কিলায়, তা আপনি পিছন দিক থেকে যেই বলবেন না যে ভাই তুমি আলিয়া না কৌমি, আগে হিন্দুদের হাত থেকে ওই দাড়িওয়ালার বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আগে বাঁচাই নিয়ে এসো, কারণ অমুসলিম ভাই তোমার মুসলমান দাড়িওয়ালার মারতেছে। ও তাবলিগ হোক, আমলিগ হোক, চরমনাই হোক, হেফাজত হোক, জামাত হোক, ওর সবচেয়ে বড় পরিচয় মুসলমান। আমার কাছে মুসলিমদের কাছ থেকে ওর থেকে বাঁচানো আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? এখন দেশ কিন্তু ভারতের হাতে যাবো যাবো ভাব। এখনো যদি তুমি আর আমি গুতুগুতি করি তাহলে চট করে ভারত আমাদের নিয়ে নেবে। কথা বলেন ঠিক না ঠিক? গুতুগুতি ঠিকই থাকবে, মাঝখানে ভারত এসে মাতবাড়ি করবো, ওই মাতবাড়ি সহ্য করতে হবে। তখন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে মার হবে না, গড়ে মার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য কৌমি ভাই, আলিয়া ভাই সকলের কাছে দাবি, মিলেমিশে করি কাজ। কোরআনের জন্য না হিলাস, টার্গেট নেব কোরআন আমাদের জাতীয় সংসদে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোরআন জাতীয় সংসদে নিয়ে যেতে গেলে শুধু জামাতের ঘাড়ের পরে ঠ্যাং তুলে দিলে হবে না, শুধু হেফাজতের ঘাড়ের পরে ঠ্যাং তুলে দিলে হবে না, শুধু বিএনপি কে দায়িত্ব দিলে হবে না। কওমি, আলিয়া, হুজুর, মুজুর, গুজুর, ইমাম সবাইকে একজোট হয়ে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য ময়দানে যার যা আছে তাই নিয়ে ঝাঁপাইয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান।
আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আগামীকাল দেখবেন ওরাই সমালোচনা করবে, কি ওয়াজ হইল, হুজুর রাজনীতি করে গেল, কারণ ওরা তো আওয়ামী লীগের দালাল, এই জন্য যেটাই বলি ওটাই ওদের কাছে রাজনীতি মনে হয়। এত রাজনীতি রাজনীতি করো। ভারত যখন আমার দেশ দখল করতে চায় তখন তুমি কোথায় থাকো? তখন তুমি কোথায় থাকো? আর এই কথাগুলো মাহফিলে বলে যখন লোককে উদ্বুদ্ধ করা হয় তখন আমরা কি করি? রাজনীতি করি। শেখ হাসিনা যে খাওয়া খেয়েছে এই টাকাগুলো যদি আমার দেশে থাকতো, শেখ হাসিনা তার মন্ত্রীরা 10 বছর একটা মানুষ বসে খেত, কোনো কাজ করা লাগতো না। 10 বছরের খাদ্যগুলো পেটে করে নিয়ে বগল ডেগাই করে নিয়ে ওরা চলে গেছে। তখন তোমার গাজালা করলো না। আর আমি যখনই বলি শেখ হাসিনা চোর, তখন ওর মুখ টুক কালো হয়ে হনুমানের মতো হোক। আর কাল সকালবেলা কয় হুজুর রাজনীতি করে গেছে। কোটি কোটি টাকা যখন তোমার নেতা মেরে খেলো তখন তুমি কোথায়? 15 বছরে তোমার এক কাটা জায়গা ছিল না, তোমার এখন 100 বিঘা জমি কোথা থেকে আসলো? জিব্রাইল তোমার টাকা দিয়ে গেছে, তাই না? স্যান্ডেলের পিঠে কেনা পয়সা ছিল না, এখন পাজারু গাড়ি চড়াকে আমার চেনো। এই টাকাগুলো কোথা থেকে আসলো? নিশ্চয়ই পরের মেরি খাওয়া টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কথাগুলো যখন বলি ওই শয়তানের বাচ্চারা, ওই ইবলিসের বাচ্চারা, ওই ফেরাউনের বাচ্চারা কয় হুজুররা রাজনীতি করে। চুরি করো তা দৌড় যায় না, পরের টাকা মেরি খাও তা দৌড় যায় না, বিনা ভোটে ক্ষমতায় যাও তখন দৌড় যায় না। আর আমরা বললি পিত্তি গরম হয়। যা করিস আর করার জন্য নিয়ত করো না। বাংলাদেশে ওই নিয়তে আর কেউ টিকে থাকতে পারবে না। 6 মাস আগের বাংলাদেশ আর 6 মাস পরের বাংলাদেশ এক নয়। কথা বলেন। 1 বছর আগের বাংলাদেশ আর 1 বছর পরের বাংলাদেশ এক নয়। এবার যদি কেউ মাথা উঁচু করতে চাও, জনগণ পিটাইয়ে মাটির সঙ্গে মিশাই দেবে। ফাজলামি বন্ধ করো, নতুবা তোমার ম্যাডাম যে দেশে গেছে তুমিও সেই দেশে চলে যাও। তোমার মতন বিয়াদব আমাদের দেশে থাকার দরকার নাই। আমাকে 15 বছর মোটে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা বলেন। এগুলো ন্যায় কাজ না অন্যায় কাজ? তাহলে তোমরা অন্যায় করলে কেন? অন্যায় করলে তোর চাই না, আমরা বললি এত কাজালা করে কেন? চুরি করিসাও বলি তো জনগণ চোর বলে, ডাকাত করিসাও বলি তো লোক কি বলে ডাকাত, বিয়ের আগে মা হইসাও বলি তো তোমার তো অবৈধ নারী বলে। কি কথা বলেন না? কথা বলছেন না? কত গ্রামে কত নারী আছে কারোর অবৈধ নারী বলে না, তোমার বলে কেন? তুমি নিশ্চয়ই বিয়ের আগে মা হইসাও, তুমি ভোট ছাড়া নেতা হইসাই, তাই তোমার বলো অবৈধ নেতা। মেয়ে যা ভাবি ছাড়া মা হইলে অবৈধ হয়, তুমি ভোট ছাড়া নেতা হইছো অবৈধ মায়ের মতো, তুমি অবৈধ নেতা।